আচ্ছা, তোর সমস্যা কি? সারাদিন দিয়ে দেখি তুই ফোনটার ভিতরে পড়ে রয়েছ। ফোনটা লইয়া কিতা করতেছ? ফোনের ভিতরে কিতা, হ্যাঁ? ইম্পর্টেন্ট কাজ করতেছি ব্রো। কিসের ইম্পর্টেন্ট কাজ? তুই কি কোনো কোম্পানি সিইও হয়ে গেছিস নাকি যে এত কাজ ফোনে? আরে না, আমি একটা বিষয় নিয়ে রিচার্জ করতেছি। কি নিয়ে রিসার্চ করতেছস? আমি রিচার্জ করতেছি মানে ভাবতেছি না ঘুমিয়ে কিভাবে দিন কাটানো যায়। তোর আর খাইতে বুঝি কাম নাই, এইডি নিয়ে মানুষ রিসার্চ করে। তা এখন ফলাফল কি পাইছস? কি কম কষ্টের কথা ভাই, রেজাল্ট হয়েছে ভাই। এখন 3-4 দিন ধরে ঘুমাইতে পারতাছি না। তুই তো তাহলে বেটা সায়েন্টিস্ট হয়ে গেছো, হ্যাঁ? এখন 3 দিন ধরে ঘুম আহে না। এই ফয়সাল, হ্যাঁ কিরে কি হয়েছে? আমার না ফেসবুকের পাসওয়ার্ডটা বেটা ভুলে গেছি। ফরগট পাসওয়ার্ড দে, ফরগট পাসওয়ার্ড দিলে তো তোর ওটিপি আসবো। ক্লিক করছি তো বেটা, এখন কয় ওটিপি আসবে বলে। ওটিপি আসবে, ওটিপি আসলে আর সমস্যা কি? আরে সমস্যাটা হইলো আমি না সিমটা হারাই লেছি। সিমও হারাই লেছো? তাহলে ইমেল ইউজ কর। ইমেল দিয়ে তো তোর পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছি। তুই ইমেলের পাসওয়ার্ডও ভুলে গেছস? বেটা, তাহলে তুই মনে রাখসটা কি? এখন শুধু মনে আছে আমার এক্সের বার্থডেটা কবে আর কি। তোর এক্সের বার্থডে ডেটই পাসওয়ার্ড হইব দেখ। দিন শেষে বুঝি সব কিছু ভুলে যাস, খালি এক্সের বার্থডে ডেটই মনে রাখো। যা, যা আমার সামনে তো যা। আচ্ছা ভাই, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? একটা মেয়ে যখন রিলেশনশিপে থাকে তার বয়ফ্রেন্ডকে কি বলে জানেন? বাবু, আমি না তোমার অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আর আমি কাউকে বিয়ে করব না। তখন মেয়েটা যখন স্বাবলম্বী হয় তার জন্য অনেক বিয়ের ঘর আসে, অনেক পাত্র দেখতে আসে। শেষ লাস্টে একটা পাত্র আসে, সেই পাত্রটা না অনেক টাকাওয়ালা। হোক না পাত্রটার বয়স 40-এর উপরে, বাট অনেক টাকা আছে। দ্যাটস ওয়াই মেয়েটা রাজি হয়ে গেছে। তখন মেয়েটার ডায়লগ কি থাকে জানেন? বয়ফ্রেন্ডের কাছে এসে বলে, বাবু আমি না পরিস্থিতির শিকার হয়ে রাজি হয়ে গেছি, তুমি না বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি তোমাকে না অনেক ভালোবাসি, বিশ্বাস করো বাবু। আচ্ছা ভাই, আমার এখন প্রশ্ন এটা আপনার কাছে, যে মেয়েরা টাকাওয়ালা বেটাতে দেখলে কেন লোভ সামলাতে পারে না? ওয়াই ব্রো, ওয়াই? প্লিজ আনসার মি, কমেন্টে জানাবেন। আগে না ভাই বড় লোকের ডায়লগ কি ছিল জানেন? পান্তা ভাত দিয়ে যারা ভাত খাইতো না তাদেরকে কি বলতো জানেন? ছোট লোক, গরিবস। আর সে এখন বড় লোকেরা পয়লা বৈশাখ গেলে না ইচ্ছাকৃত ভাবে পান্তা ভাত খায়, গরম ভাতে পানি ডালিয়া পান্তা ভাত বানায়, সেই পান্তা ভাত এখন খায়। প্যাশন মনে করে এটা তারা, প্যাশন, তারা এটাকে কুল মনে করে। একটা কথা আছে না, কেউ অভাবে নষ্ট হয় আর কেউ স্বভাবে নষ্ট হয়। কথাটা ভাই বাস্তব না?